আমরা এই তো সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, একটা ফরজ ইবাদত আমরা আদায় করেছি। 4 রাকাত ফরজ নামাজ ইশার, এভাবে জোহরের, আসরের, মাগরিবের, ইশার, ফজর, এই সালাত নামাজের ভেতরে আমরা তাসবিহ তাহলিল পড়ি। এর দ্বারা জিকিরের, ফরজ জিকিরের হুকুম বা ফরজ জিকির আদায় হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। আর ফরজ বিধানের পাশে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নফল বিধান করেছেন। নফল বিধান কিন্তু গুরুত্ব কম না, বিধানটা নফল কিন্তু গুরুত্ব কম না। একটু বোঝার চেষ্টা করি। আমরা টাকা পয়সা ইনকাম করি, বেতন পাই, ব্যবসা করি, লাভ করি, যাই করি। তো আমি চাকরি করি, আমাকে বেতনের টাকা দেওয়া হলো, যাই হোক 10,000 5,000 হোক, তাহলে বেতনের টাকা দেওয়া হলো 10,000, ওখানে 10টা নোট 1,000 টাকার ধরে নেন। আর আমাকে মালিক খুশি হয়ে আরও 1,000 টাকার নোট উপহার দিল, হাদিয়া দিল। একটা নোট বেতন হিসাবে, আর একটা নোট কি? কোন নোটটার মূল্য কম? হ্যাঁ, বুঝতে পারেননি? মূল্য কম মানে বাজারে যে যদি বলেন এই 1,000 টাকার নোট আমার হাদিয়া, ওটা কম তো নাকি? হ্যাঁ, মূল্য কি? বলি আলহামদুলিল্লাহ। তো হাদিয়া না দিলে আমার কিছু বলার ছিল না, কিন্তু পেয়েছি, এটা বোনাস। বোনাস বলি না, মানে এটা বাড়তি। আর বেতনটা কাজ ঠিক মতো করে থাকলে, না দিলে কিন্তু আমার অধিকার আছে চাওয়ার, মামলা করার, জিডি করার, সালিশ বসানোর, যেটাই হোক অধিকার আছে। তো আল্লাহ তাআলা যে বিধানগুলো ফরজ করে দিয়েছেন, পালন না করলে আমরা অপরাধী, আর পালন করলে আল্লাহ তাআলা যদি ঠিকমতো করতে পারি আল্লাহর বিধান অনুযায়ী, আমরা তো আল্লাহর কাছে কোনো অধিকার পাওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো অধিকার নাই। অধিকার মানে কি? যে আমাকে দিতেই হবে, না দিলে কি করবেন? মামলা করবেন। তো আল্লাহ তাআলার কাছে কি এরকম কোনো জিনিস চাওয়া যাবে যে আল্লাহ আমাকে এটা না দিলে আমি মামলা করব, আন্দোলন করব? হ্যাঁ, এই যে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করলেন, অধিকার চাইলেন এক হলো এক, কি বলেন? তো ওই রকম কি আল্লাহ তাআলার দরবারে কি সম্ভব? আল্লাহর কাছে আমরাও চাই, অধিকার চাই না, কি চাই? দয়া চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। রিজিক চাই, ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু। হ্যাঁ, এভাবে আল্লাহর কাছে আমরাও চাই, দয়া চাই, কিন্তু অধিকার চাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে বিধান দিয়েছেন, ফরজ ওয়াজিব পালন করলে তিনি আমাদেরকে প্রতিদান দেবেন। এই প্রতিদানটা আমাদের জন্য আল্লাহ বলছেন আমি দেবো, প্রাপ্য হয়ে গেল তোমাদের। তবে পালন না করলে আমাদের প্রাপ্য হলো শাস্তি। পালন না করলে পাও নাকি? শাস্তি। নামাজ না পড়লে শাস্তি, রোজা না রাখলে শাস্তি, হজ না করলে শাস্তি, মিথ্যে কথা বললে শাস্তি, ওজনে কম দিলে শাস্তি, স্ত্রীর মোহরানা না দিলে কোনো সমস্যা নাই নাকি? আছে না? নাই। স্ত্রীর মোহরানা না দিলে শাস্তি, স্ত্রীর অধিকার না দিলে শাস্তি, বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি, মায়ের সাথে বেয়াদবি করলে শাস্তি, সন্তানের হক আদায় না করলে শাস্তি। এগুলো ফরজ বিধান। আর পালন করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদেরকে প্রতিদান দেবেন। সেই প্রতিদান হলো আল্লাহ তাআলা আমাদের সাথে তিনি দেখা করবেন। সুবহানাল্লাহ, এটা হলো বড় প্রতিদান। জান্নাতের খাওয়া বড় জিনিস না, জান্নাতের সুন্দর বা ঘরে থাকা বড় জিনিস না, জান্নাতের হুর এগুলো বড় জিনিস না, এগুলো আমাদের জন্য নিয়ামত। কিন্তু জান্নাতের সব থেকে বড় যে নিয়ামতটা আমরা পাবো সেটা হলো ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যেয়ে তার সাথে দেখা করার অনুমতি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো অন্তত আমরা ফরজগুলো ঠিকমতো আদায় করলে এই অনুমতিটা আমরা পেয়ে যাব জান্নাতে যাওয়ার, আলহামদুলিল্লাহ। আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে নির্ধারণ করবেন,
এর দ্বারা তার নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। যেমন পরীক্ষার পাশের অনেক রকমের পাশ আছে। 33 নম্বর পেলেও পাস, আবার 60, 70, 80, 95, 90, 100 নম্বর পেলেও পাস। দুই পাশ কি সমান ভাই? দুটোর মধ্যে তফাৎ আছে না? তো ওই রকম হাদিস পাক এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা কিছু আছেন। এই রকম প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা করে, বেয়াদবি করে, তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। কি ঘোষণা করেন? কে? আচ্ছা, আল্লাহ তাআলা যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করেন, কে জিতবে? আর ওই ক্ষমতাশালী যদি পারমাণবিক বোমার মালিক হয়, ফেরেশতারা মনে হয় পারবে না নাকি? হ্যাঁ, কি পারবে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলা যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, তাদের পরিণতি আজ হোক কাল হোক করুণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আর আল্লাহ তাআলা কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? যারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে। আর আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা আল্লাহর বিধান মেনে চলে। সেটা পীর সাহেব হওয়া জরুরি না, মাওলানা সাহেব হওয়া জরুরি না। যে কোনো একটা রিক্সা চালক, ভ্যান চালক, যেটাকে সাধারণ মানুষ আমরা মনে করি, কিন্তু ওই লোকটাও যদি আল্লাহর প্রতি ঈমান এনে হালাল হারাম বেঁচে চলে, ফরজ ওয়াজিব ঠিক মতো মেনে চলে, আল্লাহর কাছে সে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই রকম একটা মানুষের সাথেও বড় ধরনের যদি অফিসারও বেয়াদবি করে, এখন হয়তো পাওয়ার আছে, সে মনে করছে যে ও একটা রিক্সা চালো, ও একটা ভ্যান চালো, ও একটা মসজিদের সাধারণ ইমাম, সাধারণ হুজুর, কমিটি চাইলে কালকেই বের করে দেবে, ওর কোনো মূল্য আছে নাকি? তো এইরকম যারা এদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, বেয়াদবি করে, কারণে হয়রানি করে, আল্লাহ তাআলা এদের শাস্তি দেন। বিশ্বাস হয়েছে না? না হয়নি? এখন হয়েছে মনে, এতদিন হচ্ছিল না। কথা বুঝতে পারেন নাই? মানে এখন হয়েছে। এতদিন বলতে হুজুররা কি বলে না বলে, আমাদের এত পাওয়ার, পাওয়ার গেল কোথায়? এরকমই হবে। পূর্বেও হয়েছে, এখনো আল্লাহ একটু দেখালেন, শেষ না, কিন্তু আরো আছে, ভবিষ্যতে আরো হবে। এজন্যে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কখনোই বেয়াদবি করতে নাই, এদের সাথে লাগতে নেই। কোনো মানুষের সাথে না, শুধু প্রিয় বান্দা বলে কথা না, কোনো মানুষের প্রতি অবিচার, মানুষ তো দূরের কথা, কোনো সৃষ্টির প্রতি অবিচার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। কোন সৃষ্টি, সে যদি কুত্তাও হয়, বিড়ালও হয়। হাদিস পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, আগে হয়তো বলেছি, আবার মনে করে দিই আপনাদের, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিড়ালকে একটা মহিলা বেঁধে রেখেছিল, উৎপাত করছিল এসে। তো উৎপাত করেছে, বেঁধে রাখতে পারে, তাড়াতে পারে, দোষ নাই, কিন্তু তাড়িয়ে দিলে তো দিলেন। আর বেঁধে রাখলে আপনার দায়িত্ব হলো, যেহেতু বেঁধে রেখেছেন, কাজেই খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে। এখন ওই বিড়ালকে বেঁধে রাখার কারণে খাবারও দেয়নি, পানি দেয়নি, ওই বন্দি অবস্থায় না খেয়ে না পান করে, মানে কষ্ট পেয়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাগ করেছেন, ওই বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ তাআলা ওই মেয়েটাকে শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইনসাফ দেখেন, ন্যায় বিচার। আবার অন্য বর্ণনায় আছে আরেকটা ঘটনা, এটার গল্প না, আল্লাহর নবী বলছেন এটা সত্য ঘটনা, ঘটেছে, আল্লাহ তাআলা জানিয়েছেন। আরেকজন মহিলার কথা এবং পুরুষের কথা, দুইটা বর্ণনা আছে, মানে দুইটা ঘটনা, এক মহিলা আর একজন পুরুষ। এই দুইজনই মানে আলাদা আলাদা ঘটনা। কুকুরকে পানি খাওয়ানোর কারণে, একটা পিপাসিত কুকুর, মানে এমন অবস্থা যে মারা যাবে পানির পিপাসায়, কিন্তু পানি খেতে পাচ্ছে না, কুয়ার ভেতরে পানি, ওখানে নেমে তার পানি খাওয়ার সম্ভব না কুকুরের পক্ষে। তো পুরুষের ঘটনাটা হলো, রাসূলুল্লাহ বলছেন, ওই পুরুষ কুকুরের এই অবস্থা দেখে তার মনে দয়া হয়েছে। তো কুকুর হলেও সৃষ্টিকার আল্লাহর, ও তার গন্ডগোল করে নাই।
তো তিনি কষ্ট করে কুয়ার মধ্যে নেমে নিজের পায়ের মোজা খুলে ওর মধ্যে পানি ভরেছে। কিসের মধ্যে? পায়ের। বিশ্বাস হলো? কেমন করে? মোজায় কি পানি হয়? চামড়ার মোজা, এই তো ঠিক আছে। নাহলে আবার অনেকে বলবে যে মোজার মধ্যে আবার পানি ঢোকে কেমন করে। চামড়ার মোজা, দেখতে প্যাকেটের মতন, ওই যেমন পুলিশ আর্মিরা গানবুট পরে না, অনেকটা ওই রকম আছে দেখতে। আর আগেকার এগুলো ওয়াটার প্রুফের মতোই ছিল, চামড়া দিয়ে সেলাই করতো তো, মোটা টাইপের। তো ওই বেচারা কুয়ার মধ্যে নেমে কিসে পানি উঠাবে, আবেগে নেমে গেছে ঠিকই, কিন্তু পাত্র টাত্র নেই। তো মাথায় বুদ্ধি হলো তাহলে এইটার মধ্যে ঢোকাই। তো মোজা খুলে ওর মধ্যে পানি ভরেছে। ভরে, আচ্ছা পানি যদি ভরে থাকে তাহলে ওইটা হাত দিয়ে ধরতে হবে না? তা এক হাতে যদি প্যাকেট থাকে এই উঠতে পারবেন? কি করবে তাহলে? রাসূলুল্লাহ বলছেন যে সে বেচারা পানি ভরে নিয়ে দেখে এখন তো ওঠা মুশকিল, শেষ পর্যন্ত দাঁত দিয়ে কামড়ে ধরেছে, পায়ের মোজা দাঁত দিয়ে কামড়ে ধরেছে। কার জন্যে? হ্যাঁ, এবার দেখেন তার মানবতাটা দেখেন, সুবহানাল্লাহ বলেন। পায়ের মোজা কুত্তার জন্য, কুত্তা ইলেকশনে ভোট দেবে তো নাকি? ভোট দেওয়ার জন্য। তাহলে কুকুরের জন্য পায়ের মোজায় পানি ভরে সেই মোজা কামড়ে ধরে দুই হাত পা দিয়ে ওপরে উঠে কুকুরকে খাইয়েছে। সুবহানাল্লাহ। এটা তার বাড়ির পালা কুকুরও না, রাস্তাঘাটের পরিত্যক্ত কুকুর। তো এই যে আল্লাহর সৃষ্টির প্রতি তার দয়া, আল্লাহ দেখলেন, দয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আর মহিলার ঘটনা এসছে যে ওই মহিলাটা চারিত্রিকভাবে তার ত্রুটি ছিল, ইমানদার কিন্তু চরিত্রটা একটু খারাপ ছিল, মানে ফাসেক, কাফের না। আল্লাহ তাআলা ওই কুকুরের সেবা করার কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য কোনো সৃষ্টির প্রতি আমাদের দ্বারা যেন অবিচার না হয়। আমরা যে যে দায়িত্বে থাকি, সরকারি, বেসরকারি, সামাজিক, সরকারি চাকরি আর কয়জন করে, আমরা বিভিন্নভাবে অফিস আদালতে, কোম্পানির বিভিন্ন পদে থাকি, আমাদের অধীনস্থ অনেক থাকে, তার অধীনস্থ অনেক থাকে। আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের মান্যতাও যেমন আমাদের দরকার, আবার আমাদের অধীনস্থ যারা আছেন এদের প্রতি অবিচার হয়, এই ধরনের কোনো সিদ্ধান্ত দেওয়া বা নেওয়া যাবে না। কারণ দিলে কি হবে, এই লোকগুলো আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হলে সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার অন্তরের কষ্ট আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। সে হয়তো আপনাকে আমাকে কিছু বলার সাহস পাচ্ছে না, কিন্তু হয়তো শেষ রাতে আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ এই জালেম থেকে আমার পরিত্রাণ দান করেন। অ্যাকশন হয়ে গেছে, আজ হোক কাল হোক ওই শাস্তি আসবেই, এটা থেকে ঠেকানোর ক্ষমতা, অধিকার কারো নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হওয়ার মধ্যে সব থেকে বড় মর্যাদা এবং সব থেকে বড় শান্তি এবং নিরাপত্তা। এই জন্য এই হাদিসে বলা হয়েছে যারা আল্লাহর ওলি হয় তাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এখন এই ওলি কারা? ওলি কারা? ওলি হচ্ছেন যারা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে যারা আমার ফরজ বিধানগুলো ঠিকমতো পালন করে, যেগুলো আল্লাহ হুকুম দিয়েছেন, এই যেগুলো আমি সংক্ষেপে বললাম, যা ফরজ, শুধু নামাজ রোজা তো ফরজ না, আরো ফরজ আছে না, আছে না, যেগুলো আমি সংক্ষেপে বললাম, এই যত ফরজ বিধান আছে পুরুষ এবং নারী সবার প্রতি, পুরুষের প্রতি যেমন স্ত্রীর অধিকার, হক আদায় করা ফরজ, মহিলার জন্য তার স্বামীর হক আদায় করা কি ফরজ না? সামাজিকভাবে দায়িত্ব পালন করা, এগুলো ফরজ দায়িত্ব। যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন, চাকরি করেন, সমাজে শান্তি শৃঙ্খলা, কি বলে, নিরাপত্তা ঠিক রাখা, চোর ডাকাত এগুলো খুঁজে বের করা, হ্যাঁ, চোর ডাকাত খুঁজে বের করা, তাদেরকে শাস্তি দেওয়া, এগুলো প্রশাসনের ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? কারণ তারা চাকরি নিয়েছে এটার জন্য তাদের টাকা দেওয়া হয়, এটার জন্য তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, কাজে এই দায়িত্বগুলো পালন করা ফরজ। এইভাবে যারা যে দায়িত্বে আছেন, এখন তারা যদি এই দায়িত্ব নিয়ে চোর না ধরে অন্য কাউকে ধরে নিয়ে এসে চোর বানায়, ফরজ আদায় হয়েছে তো নাকি? তো এটা করলে তো উল্টা হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এইভাবে আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম, মানে আমি বলতে চাই এই জন্যে, কারণ অনেকে ফরজ বলতে মনে করে নামাজ পড়া, রোজা করা, হজ করা, এগুলো তো আছেই, কিন্তু ওগুলোও ফরজ।
একজন দায়িত্বশীল মসজিদে যে নামাজ পড়ছেন, একটা ফরজ আদায় হয়েছে, কিন্তু আপনার অফিসে বসে আপনি বেইনসাফি করেছেন, ফরজ তরক করেছেন, জুলুম করেছেন। হজ করেছেন, ভালো কাজ, কিন্তু চুরি করেছেন, কি কাজ? সরকারি টাকা চুরি করে হজ করছি, অনেক সওয়াব হয়েছে তো নাকি? ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে কোরবানি দিচ্ছি, সওয়াব হয়েছে তো নাকি? হ্যাঁ, এই ধরনের অপকর্ম অনেকে করে। আলহামদুলিল্লাহ আপনারা কেউ করেন না। তো আমি বলছি এজন্য যে সমাজের অনেক মানুষ ইসলামটা ঠিক বোঝে না। তারা মনে করে যে রাতারাতি জব্বা জব্বা গায়ে দিলে মনে হয় ফেরেশতারা ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবেন, ভাবসাব এরকম আর কি। নিঃসন্দেহে এগুলো জান্নাতে যাওয়ার কাজ, কিন্তু শুধু এগুলোতে পাশ করলে হবে না। আপনি বাংলায় অনেক নম্বর পেয়েছেন, ইংরেজিতে ফেল, পাশ না ফেল? সব বিষয়ই আপনাকে পাশ করতে হবে। কিছু বিষয়ে ভালো নম্বর পেলেন আর কিছু বিষয়ে ফেল করলেন, তাহলে তার পাশ হলো না। তো ভালো করলে সবটাই করেন, আর সব ভালো করতে না পারলেও মোটামুটি একটা লেভেলে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো ফরজ বিধান পালন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, আল্লাহর ওলির প্রথম পর্যায়ে তারা পৌঁছে যায়। আর ফরজের সাথে যখন নফল ইবাদত মানুষরা করে, ইমানদাররা করে, এই নামাজেরই ফরজ নামাজ, নফল নামাজ, রোজার ফরজ রোজা, নফল রোজা, জিকির আজকার ফরজ জিকির, নফল জিকির, বাবা মার সেবা ফরজ দায়িত্ব, নফল দায়িত্ব, স্ত্রীর হক আদায় ফরজ দায়িত্ব, নফল দায়িত্ব। এভাবে প্রত্যেকটা বিধানেই ফরজও আছে, নফলও আছে। হ্যাঁ, হজ যেমন ফরজ, একবার করলেন জীবনে আদায় হয়েছে, এরপরে সুযোগ থাকলে বারবার করলেন, আরও সওয়াব। ওমরা বারবার করলেন, সওয়াব। যাকাত দিয়েছেন, ফরজ আদায় হয়েছে, আরও কিছু যাকাত ছাড়াও দান করলেন, বেশি সওয়াব। এভাবে তো নফল ইবাদত যারা বেশি বেশি করে করবে, যার যেটা সুযোগ আছে সামর্থ্য অনুযায়ী করতে থাকেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন যারা নফল ইবাদত বেশি করে করে, কেন করে? জাগতিক স্বার্থ নিয়ে না। আল্লাহ বলছেন আমার নৈকট্যতা পাওয়ার জন্য, আমার নিকটতম বান্দা হওয়ার জন্যে যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তখন ওই বান্দাদের কি করি? ভালোবেসে ফেলি। আর যে বান্দাদের আমি ভালোবাসি তার অবস্থাটা কি হয়? আল্লাহ তাআলা বলছেন ওই বান্দারা যে চোখ দিয়ে দেখে, সে দেখে কিন্তু দেখাটা আমি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে হাত দিয়ে ধরে কিন্তু ধরাটা আমি হয়ে যায়। সে পা দিয়ে চলে কিন্তু চলাটা আমি হয়ে যাই। এর ব্যাখ্যা হলো যে ওই বান্দার হাঁটা চলা খাওয়া দেখা প্রত্যেকটাই আল্লাহ তাআলা বিশেষ রহমতের দ্বারা পরিচালনা করেন। সুবহানাল্লাহ। একটা হলো সাধারণ রহমত, আর একটা হলো বিশেষ রহমত। উদাহরণ, এমনি একটা হলো টহল বাহিনী, পুলিশ থাকেন, নিরাপত্তার জন্য টহল দেয়, সবার নিরাপত্তা আম জেনারেল। আর একটা হলো বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ প্রটোকল, আছে না নাই? হ্যাঁ। তো ওই রকম দুনিয়াবি যেমন আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে আমভাবে প্রত্যেক বান্দাদের মনিটরিং রহমত খাস, আর একটা হলো খাসভাবে কিছু কিছু ইমানদার আল্লাহ তাআলা খাসভাবে তাদের জন্য ফেরেশতা নির্ধারিত রাখেন। সে ঘুমানোর সময় তার জন্য নির্ধারিত ফেরেশতা, বাড়ি থেকে বের হওয়ার জন্য তার সম্মানে নির্ধারিত ফেরেশতা, আল্লাহর হুকুমে তাকে সব সময় নিরাপত্তা দেয়, তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এজন্য যারা আল্লাহওয়ালা হন তারা কিন্তু অকুত ভয় হয়, মানে নির্ভয়ে থাকেন, তাদের টেনশন থাকে না। বরং তাদের বিপদ দেখে অন্যরা টেনশনে পড়ে যায়, তাদের দেখবেন যে হাসে, মুচকে হাসে। হ্যাঁ, যারা কি করছে আমাদের জন্য, আর ওদের দেখলে আমাদের খুব কষ্ট হয়। দুর্বল ইমানদার, আহারে হুজুরকে ধরে মারলো, হুজুরকে এই করলো সেই করলো, কিন্তু হুজুরের কোনো কষ্ট নেই, কারণ উনি তার চুরি করে মার খায় নাই, উনি ভালো কাজ করেছে, এটাই তার দোষ। কি বলেন, তাই তো? ভালো কাজ করা দোষ, ভালো কাজ করেছে এটাই তার দোষ। এখন এটার জন্য যদি তাকে তিরস্কার দেয়, এতে তার কিছু যায় আসে না। কারণ নবীরাও ভালো কাজ করে গাল খেয়েছেন, নবীরাও ভালো কাজ করে ভালো আল্লাহর পথে দাওয়াত দেওয়ার দোষে তাদেরকে হত্যাও করা হয়েছে, নাউজুবিল্লাহ। আপনারা জানেন কোন কোন নবীকে এই যে ইহুদি গোষ্ঠীরা, এদের পূর্বপুরুষরাই, বনি ইসরাইল যারা, তাদের সমাজের কেউ কেউ, মানে কোন কোন নবীকে তারা সবাই মিলে ধরে নিয়ে এসে জবাই করে দিয়েছে, নাউজুবিল্লাহ। নবীকে, সাধারণ মাওলানা হুজুর পীর সাহেব না রে বাবা, কি জালেম তারা ছিল।
এজন্য কি নবীরা ঠকে গেছেন? তো এজন্য ভাই বোনেরা আমাদের একটু ইমানকে মজবুত করা দরকার। তো নফল অন্যান্য ইবাদতের পাশাপাশি সর্ব অবস্থায় জিকির আজকার করা, এটা খুব সহজে বেশি পুঁজি। কারণ নফল নামাজ তো পড়া ভালো, পড়তে হবে, কিন্তু সব সময় পড়া যায় না, কিছু অলসতা আসে বা সুযোগ সুবিধার ব্যাপার থাকে, অজু করা যায় না, মানে নির্ধারিত জায়গা থাকা, এনার্জি থাকা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলবো, এটার জন্য অজু, গোসল, কিবলামুখী হওয়া, যায় নামাজ বিছানো, মসজিদে থাকা, কোনোটাই জরুরি না, কোনোটাই জরুরি না। এজন্য ওগুলোর পাশাপাশি হ্যাঁ সুযোগ থাকলে মসজিদে বসে, বাড়িতে নির্ধারিত জায়গায়, এগুলোর ফায়দা বেশি। এভাবে আমরা একটু অভ্যাস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এই জিকিরের দ্বারা আমাদের শারীরিকভাবে গোসলের জন্য যেমন সাবান দিয়ে আমরা শরীর পরিষ্কার করি, সাবান পাউডার দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, আমাদের অভ্যন্তরীণ ভেতর পরিষ্কার করার উপাদান হচ্ছে বেশি বেশি তসবিহ, তাহলিল, জিকির এবং আল্লাহর দিকে খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বিষয়ের জন্য পরিষ্কার করার কিছু উপাদান থাকে, আর মানুষের অন্তর পরিষ্কার করার উপাদান হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার জিকির পড়া, তার প্রশংসা, তার বড়ত্ব, মহত্ব, এগুলো বর্ণনা করা। যেই বাক্যগুলো আমরা পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর মাশাআল্লাহ আপনাদের অনেকের কিছু সুযোগ আছে, আপনারা যাদের সুযোগ আছে একটু জীবনটাকে সাজিয়ে নেন। যদিও শহরের মানুষ, অনেকের ব্যস্ততা বেশি, তো যাদের আছে অন্তত তারা করেন। যদিও আজকে আমরা বিশেষ আলোচনায় ইশাবাদ বসেছি, প্রায় 10টা বেজে যাচ্ছে, ঘুমাতে আপনাদের 11টা বাজবে, অনেকেই 11টার দিকে ঘুমান। তবে যাদের সুযোগ আছে বেশি রাত করেন না, তাড়াতাড়ি ঘুমান, এটা একটা ভালো দিক। নিয়ত করে থাকেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমরা মানছি, তাহলে এটা আমাদের জন্য অনেক সওয়াবের কাজ। আর নিয়ত ঠিক না থাকলেও অন্তত সওয়াব না পেলেও আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। কারণ পর্যাপ্ত খাওয়া, প্রয়োজনীয় খাওয়া এবং প্রয়োজনীয় ঘুম, এটা আমাদের জন্য জরুরি বিষয়, এটা খুব জরুরি। এটা ঠিক না হলে ভাই অনেক ভালো মানুষও উল্টোপাল্টা বকে। ঠিকমতো ঘুম না থাকলে আর খাওয়া না থাকলে অনেক ভদ্র মানুষও মাঝে মাঝে অভদ্র আচরণ করে, কি বলেন, জানেন তো? এই জন্য ইসলামের বিধান হলো যে ক্ষুধা লাগলে খেতে হয়। একটা মাসআলা আগেও বলেছি কিনা আবার মনে করে দিই, প্রচণ্ড খিদে লাগলে আপনি নামাজ পড়ার উদ্যোগ যদি নেন, এমন সময় যদি খাবারও পৌঁছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আগে খাবারটা খেয়ে নিতে। আগে কি করতে? খাবার খেয়ে নিতে। কারণ তখন আল্লাহু আকবার বলে সুবহানাকা আল্লাহুম্মা যাই পড়েন, তখন মনোযোগ কোন দিকে থাকবে? খাবারের দিকে থাকবে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেশি ক্ষুধা লাগলে আগে খাবার দাবার খেয়ে তারপরে নামাজ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী শিক্ষা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বা নিজে বাস্তবে আমল করতেন। প্রয়োজনে ব্যতিক্রম হতো, যুদ্ধ টুদ্ধ থাকলে, সফর করলে, সেগুলো ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক বাসায় অবস্থান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন ছিল ইশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ইশার পরে জেগে না থাকা। আর তাড়াতাড়ি ঘুমালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি আপনি উঠতে পারবেন। আর খাওয়াটাও যদি নিয়ম মোতাবেক হয়, একদম গলা পর্যন্ত না খেয়ে নিয়ম মোতাবেক। কতটুকু নিয়ম? কতটুকু ভাই? কতটুকু খাওয়া নিয়ম? পেটের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখা, নিঃশ্বাস প্রশ্বাস যেন নেওয়া যায়। তো এইভাবে খাবার খেলে আর এশার পরে তাড়াতাড়ি ঘুমালে স্বাভাবিকভাবেই দেখবেন যে 2:30-3টায় ঘুম ভেঙে যাবে, সুস্থ মানুষ যারা আছেন। আর যাদের অসুস্থতা আছে, 1 ফাইল করে মাল্টিভিট খান, ক্যালসিয়াম সহ, 40 দিন বা 1 কোর্স, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ দুর্বল থাকলে অনেক সময় বেশি ঘুম আসে, আর বেশি খেলেও বেশি ঘুম আসে। তো এটা কেন বললাম?
তাহলে আপনি ভালো করে ঘুমাতে পারলে শেষ রাতে উঠে, ফজর তো পড়তে হবেই, ফজরের আগে ঘুম ভাঙলে কিছু তাহাজ্জুদ পড়া যাবে, সুবহানাল্লাহ। ওই সময় একটু আল্লাহর দরবারে মন খুলে দিল খুলে দোয়া করবেন, যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাই আপনাকে আমাকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর চাইতে দ্বিধা করবেন না, দোয়াতে দ্বিধা করবেন না। দুনিয়ায় অনেক সময় দরখাস্ত করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়, এটা বলা যাবে কি যাবে না। আল্লাহর কাছে বলা যাবে না এমন কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, কি জুতোর ফিতা কত দাম? হ্যাঁ, এখন তো পাওয়া যায় না মনে হয়, যায়? আগে তো ফিতা পাল্টানো হতো, এখন কোথাকার ফিতা, জুতাই পাল্টে যায়। আগে এক জুতা পাল্টানো শুধু না, আমি নিজেও আমার বয়সে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, বয়স করা ইয়াং গ্রুপ দেখো নাই, শুধু ফিতা পাল্টানো না, ফিতাও সেলাই করা হতো, ফিতাও সেলাই করা হতো, যদি মাথা থাকতো আর কি। মাথা চলে গেলে তার কিছু না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও ওইটাও আল্লাহর কাছে চাইতে তুমি দ্বিধা করো না। মানে কেউ যদি দোয়া করে, আল্লাহ আমার জুতার ফিতেটা ছিঁড়ে গেছে, আল্লাহ একটা জুতার ফিতার ব্যবস্থা করে দাও, আপনি শুনলে হয়তো হাসবেন, আমি বলে এটা দোয়ার আমাকে, এটাই দোয়া, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার সিংহাসন চান, দোষ নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে সিংহাসন চাইছে, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করেন আর কারো যেন না হয়, এত বড় রাজত্ব আমাকে দান করেন, সুবহানাল্লাহ বলেন। কি পাবলিক পিটিয়ে খুন করে? সৎ পথে থাকেন, মানুষের সেবা করেন, আল্লাহর কাছে চান, আপনি না চাইতে এমন জায়গায় বসাবেন আপনি কল্পনাও করেন নাই। এই যে এখন কয়জন, 22 জন হয়েছে নাকি বর্তমান? কয়জন? আরো বাড়তে কোন দেবে, 17 থেকে 22 হয়েছে। এরা মন্ত্রীর নাম নাই, কিন্তু মন্ত্রী মর্যাদার না, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদায়, আর অন্যান্য উপদেষ্টা মন্ত্রীর সমমর্যাদায়। আচ্ছা, এই লোকগুলো আমার তো মনে হয় জীবনে কল্পনা করেছে এখানে আসবে? আমার তো মনে হয় কোনোদিন দোয়াও করেনি যে আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েন। কেন? আর যদি দোয়া করেও থাকে, কেউ শুনলে কিন্তু হাসবে, কি বলেন? কেন এই লোকগুলোর কারো কোনো দল নাই, অত টাকা পয়সাও নাই, জীবনে কোনোদিন মেম্বার ইলেকশনও করে নাই। তো বোঝার জন্য বলছি, ছাত্র যেটা আছে, বড়রা না হলে বুঝলাম আন্তর্জাতিক লবিং টবিং থাকতে পারে, কিন্তু এই যে ছাত্র দুইটা, এরা তো গেছে কি চাকরির কোঠা চাইতে গেছে, ও কি মন্ত্রী চাইতে গেছে নাকি? তাহলে আল্লাহ তাআলা কখন কাকে কোথায় বসাবেন আল্লাহ তাআলাই ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কখনোই পদে যাওয়ার ধান্দা করব না, এটা আমাদের কাজও না। আমাদের কাজ হবে আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করব, হালাল রুজি করব, ব্যবসা করব, চাকরি করব। সমাজে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনাকে কবুল করেন, করবেন না করলে কোনো দোষ নাই। জান্নাতের মালিক তো আমরা সবাই হব, সুবহানাল্লাহ বলেন। একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলে কি সে মালিক? বাংলাদেশের প্রেসিডেন্ট কি বাংলাদেশের মালিক? প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মালিক? 5 বছর মেয়াদে হয়, তারপর আবার মেয়াদ ছাড়াও পালাতে হয়। কিন্তু জান্নাতের মালিক হলে কে তাড়িয়ে দেবে? হ্যাঁ, জান্নাতের মালিক হলে কেউ তাড়াবে ভাই? তাড়ানো তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যারা যাবে তাদেরকে কেউ কথা বলেও কষ্ট দেওয়ার সাহস পাবে না, সুবহানাল্লাহ বলেন। অনেক সময় কিছু করতে না পারলে বাইরে থেকে গালাগালি করে, আর ওইটা শুনলে একটু মন খারাপ হয়, হয় না? হয় না? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা দিয়েছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। মানে জান্নাতের খাওয়া দাওয়া আরামায়েশ তো আছেই, এর সাথে মানসিকভাবেও তাকে কষ্ট দেওয়া হবে এইরকম কোনো পরিস্থিতিও হবে না, সে মানসিকভাবেও আনন্দিত থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত কারা পাবে? কারা? শুধু পীর সাহেবেরা, মুফতি সাহেবেরা, খতিব সাহেবেরা? যারাই আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর নবীর আদর্শ মেনে চলবে, সে পুরুষ হোক নারী হোক, রিক্সা চালক, ভ্যান চালক, মাওলানা, হুজুর, পীর সাহেব, রাজা বাদশা, সাধারণ মানুষ, সবাই পাবে, বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের আর এই দুনিয়ার এই খামাখালি এগুলো নিয়ে ঝগড়া করার দরকার আছে ভাই? দরকার নেই। এই জন্য আপনাদেরও অনুরোধ করব, আশা করি ওই রকম কেউ আপনারা নাই এখানে, কারণ ওই রকম লোক এখানে বসেও না, তারপরও আপনাদের দ্বারা আমি জানাতে চাই
এই যে অতি রাজনীতি প্রিয়, অতি রাজনীতি করার যে মন মানসিকতা, এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য কখনো এটা মানে সত্য কোনো মানুষের জন্য এটা শোভা পায় না। অন্যরা কাফের মুশরিকরা করে, ওরা তো কত কুত্তা খায়, শুয়োর খায়, যা করে ওদের কথা বলে তো লাভ নেই। কিন্তু অন্তত আমরা যারা মুমিন মুসলিম, এই এত অতি রাজনীতি প্রিয় হওয়া, নেতা হব, এই হব, দল হবে, এগুলো মুসলমানের শোভা পায় না, এগুলো মুসলমানের কাজ না। রাষ্ট্র আল্লাহর আইনে চলবে, এটা ঠিক আছে, কিন্তু আমি ক্ষমতায় যাব, এই করব, এই ধান্দাবাজি করা, এটা কিন্তু মুসলমানের কাজ না। এটা কোনো নবীও করেন নাই। কোন নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য দাওয়াতি কাজ করেন নাই। তিনি আল্লাহর বান্দা হওয়ার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান করেছেন। অনেক নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না, সাধারণ নাগরিক ছিলেন। হ্যাঁ, তো এজন্য আবার ভুল বোঝেন না, রাষ্ট্রে ইসলাম লাগবে না আমি তা বলি নাই। আমরা বলতে চাই যে আমি হুজুর মন্ত্রী হতে হবে, সেজন্য দল করে আমাকে নামতে হবে, এটা ঠিক না। সম্মিলিতভাবে সবার চেষ্টা থাকবে, আমরা মুসলমান, আমরা মসজিদ বানাই, আমরা হজে যাই, আমরা রোজা রাখি, আমরা বিয়ে শাদী করে আল্লাহর আইনে, খাবার দাবার খাই আল্লাহর আইনে, তাহলে আমাদের বিচারসারি সেটাও কার আইনে হবে? কি রাগ করলেন? সেটাও কার আইনে হবে? তো এটাই তো কথা। আমরা খাওয়ার সময় কি কেউ কুত্তা খায়? খাওয়ার সময় কেউ শুয়োর খায়? আমরা বিয়ে শাদী করি, যাকে তাকে বিয়ে করি না, নিয়ম কানুন আছে না নাই? কাফের মুশরিকরাও বিয়ে করে, কোন ধর্মের লোকেরা বা লোকেরা নিজের বোনকে বিয়ে করে, নাউজুবিল্লাহ। আমরা কি তাই করি? ওরা কুত্তা খায়, আমরা খাই, তাহলে আমার খাওয়ার যেমন আলাদা, আমার বিয়ে শাদী যেমন আলাদা, তাহলে আমার বিচারটাও কি হবে? কার আইনে হবে? কথা তো এটাই, এখানে তো আর অন্য কিছু বলা হয় নাই। ইসলামের আইন মানে তো এটা না যে এই দেশের সব মুসলমানকে ধরে ধরে মুসলমান বানাতে হবে, না হলে মেরে ফেলতে হবে, এমন কোন আইন আছে ইসলামে? তাহলে ভয়ের কারণটা কি? আমরা অনেক সময় ইসলাম মানুষকে বোঝাতে পারি না। অমুসলমানরা অনেক সময় আমাদের আচরণের কারণে ভুল বোঝে, যার কারণে ওরা ভয় পায়। কিন্তু আমরা যদি বোঝাতে পারতাম যে ভাই তুমি মুসলমান হও না হও, আল্লাহর আইনে আমরা রাষ্ট্র চালালে বা আল্লাহর আইন যদি থাকে, এখানে তুমিও নিরাপদ, আমিও নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর আইনে শাস্তি হলে চোর কমে যাবে, ডাকাত কমে যাবে, ধর্ষণ কমে যাবে। তা চোর কমলে উপকার কি শুধু আমার একা না হিন্দুদেরও? হ্যাঁ, শুধু এখানে তার শেখানো হবে না যে এই চোর তোরা মুসলমানের বাড়িতে চুরি করবি না, অমুসলমানের বাড়িতে চুরি করবি, তাই কি বলা হয়েছে নাকি? না, আল্লাহর আইনে বলা হয়েছে যে মুসলমানের বাড়িতে চুরি করলে শাস্তি হবে, অমুসলমানের বাড়িতে চুরি করলে শাস্তি হবে না, তাই কি বলা হয়েছে নাকি? তাহলে ভয়ের কারণটা কোথায়? আর যারা মুসলমান আপনাদেরই বা এই আল্লাহর আইন মানতে দ্বিধাটা কোথায়? বাংলাদেশের সব দলের লোকে মানে নেতারাই তো মুসলমান দাবি করে, হজ করে, নামাজ পড়ে, কি বলে আপনার অনেকে দাঁড়িয়ে আছে, অনেক সবাই তো ইসলামের কথা বলে, মানে ইসলাম মানে বাহ্যিক। তাহলে বাকিগুলো কেন বাদ আছে? ওইগুলা হয়ে গেলে তো সবাই শান্তিতে থাকি, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে তার কেউ না খেয়ে মরে যাবেন না, বরং সবাই সভ্য মানুষ হবেন, আদর্শবান মানুষ হবেন, সমাজে শান্তি আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নারী হোক পুরুষ হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাদের দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তি দান করব, প্রশান্তি দান করব, আর আখিরাতে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলো করবেন। আর মাশাআল্লাহ আমি শুনলাম যে এখানে নাকি প্রতিদিন মাগরিব থেকে ঈশা তেলাওয়াত হয় না? প্রতিদিন না মাঝে মাঝে? ও শুধু আজকে? ওরা বুঝতে ভুল করেছে। যাই হোক, আপনাদের একটা পরামর্শ হয় কি না আমি জানি না, হলে তো ভালো। সেটা হলো যে সব মসজিদেই তো জুমার আগে আলোচনা হয়, এখানে কি কোনো ধারাবাহিক তাফসির হয়? কবে? জুমার দিনে? কখন? না, ধারাবাহিক তাফসির। হ্যাঁ, এটাই আমি বলছি। অর্থাৎ যেহেতু সরকারিভাবে জুমার দিন আমাদের ছুটি,
আর স্বাভাবিকভাবেই জুমার আগে খুব একটা অনুষ্ঠান ব্যস্ততা খুব একটা থাকে আমাদের, খুব কম, মানে হাতে গোনা দুই একজন হয়তো দোকান টোকান খোলে। এই সময়টা আমরা কাজে লাগাই। আর এই সময়ে আমরা, বাংলায় একটা কথা আছে, এক ঢিলে অনেক তিন পাখি মারা, মানে অনেকগুলো ফায়দা পাবো। জুমার দিনে আগে আগে মসজিদে আসব। আগে আগে মানে এমনি সাধারণত আমাদের সমাজে কয়েকটা কথা আমি বলে দিই, রেকর্ড হচ্ছে, অনেকে শুনবে, আপনারাও মনে রাখবেন। বাংলাদেশে একটা বড় ঝামেলা হলো, আমরা রমজান ছাড়া ফজরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত ঠিকমতো আমরা ওয়াক্ত মতো আজান দিই না, দেরি করে আজান দিই। ফজরের আজান অনেক দেরি করে, 20 মিনিট 25 মিনিট, আধা ঘন্টাও দেরি করে ওয়াক্ত হওয়া থেকে। মাগরিবের আজানও 5 মিনিট 7 মিনিট, কোথাও কোথাও 10 মিনিটও দেরি করে ফেলে। এটা আমাদের জন্য ঠিক না, কারণ এতে একটা অসুবিধা হয়। কি অসুবিধা হয় বলতে পারবেন? বলতে পারবে? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবু বলে ফেলছে। যারা নফল রোজা রাখে এই লোকগুলো ঝামেলায় পড়ে, কারণ এখন না হলে ঘড়ি টড়ি আছে বা ইত্যাদি, অনেক গ্রামের মানুষ, সাধারণ মানুষ, ওরা জানে যে ফজরের আজান দিলে খাওয়া বন্ধ করতে হয়। আর মুয়াজ্জিন সাহেব আজান দিলেন ওয়াক্ত হওয়ারও 20 মিনিট পরে, আর সে হয়তো 10 মিনিট আগে খাওয়া দাওয়া করছে। এবার বোঝেন তো অবস্থাটা কি হলো। কখন খেয়েছে? তখন কি সেহরির রক্ত আছে? তাহলে অনেকেই খাচ্ছে ফজরের রক্ত ঢোকার পরে, আজান দিলে বাদ দিচ্ছে। আর ইফতার তাড়াতাড়ি করা ভালো, আর আমরা আজান দিচ্ছি 5-7 মিনিট পরে, উনি অপেক্ষা করছে আজান দিলে আমি ইফতার করব। এটাও একটা সুন্নতের খেলাফ হচ্ছে। হ্যাঁ, আমি বলছি সব জায়গায় বলে না, তবে এটা বলা জরুরি না। মানে এটা বলার থেকে আমরা যদি ওয়াক্ত মোতাবেক আজান দিই, নামাজ দেরি হোক, ফজরের নামাজ একদম অত তাড়াতাড়ি পড়তে হবে তা না। ফজরের আজান যদি আউয়াল ওয়াক্তে আমরা দিই তাহলে রোজাদারদের সুবিধা, আর যারা নামাজ পড়বেন একটু সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারলেন। মাগরিবের আজানও যদি আমরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে দিই তাহলে সুবিধা হলো, যারা ইফতার করবেন সুন্দরভাবে ইফতার করবেন। আর মাগরিবের আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত অন্তত 10 থেকে 12, 13, 15 মিনিট অপেক্ষা করা, যেটা আমরা রমজানে করি। রমজানে যেহেতু তার মানে যথাসময় আজান দেওয়া হয়, দেরি করলে খুব একটা দেরি হয় না। কিন্তু আজানে যদি দেন 5-7 মিনিট পরে, তারপরে আবার 10 মিনিট দেরি করলে তো অনেক দেরি হয়ে যাবে। এটা সমস্যা। তো এটা একটু আমাদের খেয়াল রাখা। তো জোহরের ওয়াক্ত আমরা সাধারণত একটু দেরি করি, এটা অত জটিল না। জোহরের ওয়াক্ত যখন হয় আমরা প্রায় 1 ঘন্টা পরে আজান দিই। একটাই আজান হয়, 1:45 আজান হয়। জোহরের ওয়াক্ত হয় কোনো সময় 50-এ, কোনো সময় 12টায়। তো অন্তত জুমার দিনে আমরা আউয়াল ওয়াক্তে আজান দিই। আউয়াল ওয়াক্তে আজান দিলে মানুষ আজান শুনলে তাড়াতাড়ি আগ্রহ পাবে। তাহলে আজান শুনে আসলে 10, 12, 15 মিনিটের মধ্যে মসজিদে চলে আসবে। 12:15 থেকে 1:15 পর্যন্ত, 1:30 পর্যন্ত 1 ঘন্টা, 1/4 ঘন্টা সুন্দর একটা সময় পাবে। আর এই সময়টা যদি আমরা ভালোভাবে কাজে লাগাই, খতিব সাহেব হুজুর যদি আধা ঘন্টা নিয়মিত কোরআন থেকে আলোচনা করেন, আয়াত পড়বেন, অনুবাদ করবেন, ওই আয়াতের যে শিক্ষা ওইটা আমাদেরকে জানাবেন। এরপরে হয়তো আরেক আধা ঘন্টা, যেমন স্কুলের ক্লাস হয়, প্রথম ক্লাস হবে কোরআনের, দ্বিতীয় ক্লাস হবে বিষয়ভিত্তিক আনুষঙ্গিক আলোচনা। এতে কি হবে, প্রতি জুমাতেই আমরা কিছু শিখতে পারবো, জানতে পারবো। বিশেষ করে ধারাবাহিক কোরআন থেকে শিখলে কোরআনের কোনোটাই তো আর আমাদের জন্য অপ্রয়োজনীয় না, আছে? তাহলে প্রতি আয়াত থেকে আমি কিছু না কিছু শিখব, করণীয়, বর্জনীয়, অথবা ঈমান আকীদার ব্যাপার, অথবা তাকওয়া পরহেজগারির ব্যাপার। আর যখনই যা শিখব এটার নিয়ত থাকবে আমি মেনে চলব। আল্লাহ তাআলা তৌফিক দেন। তাহলে এই নিয়ত থাকলে এই সপ্তাহে আমি জানলাম এই কাজ হারাম, 3টা হারাম জিনিস আমি এই সপ্তাহে বাদ দিয়েছি জানার কারণে। একটা ফরজ বিষয় আমি জানতাম না, আমি জানার কারণে আমি পালন করলাম। এইভাবে দেখা যাবে কয়েক মাসের মধ্যে মোটামুটি সব হারামগুলো বাদ হয়ে গেছে, ফরজগুলো আমরা পালন শুরু করলাম, ঈমান আকীদা আমাদের শক্তিশালী হলো। এইভাবে যখন ঈমানদার বাড়তে থাকবে অটোমেটিক কোরআনের আলো এমনিই জ্বলবে, স্লোগান দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা মাদ্রাসার অফিসে বসে টাকা চুরি করি আর রাস্তায় দিয়ে স্লোগান দিই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। মাশাআল্লাহ, জ্বলবে তো নাকি? জ্বলবে না?
তা আমি চুরি করে কোরআনের আলো জ্বালাবো কেমন করে বলেন দেখি? আমি মিথ্যা কথা বললে কোরআনের আলো জ্বলবে কোত্থেকে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি কিন্তু রসিকতা করে বলছি না, এগুলো সত্য ঘটনা, আমি জানি, এই জন্য বলেছি আর কি, ঘটেছে এবং বিশ্বস্ত সূত্রে আমি এগুলো পেয়েছি। আর অন্যরা তো করছেই, আমরা শুধু সাধারণ মানুষের দোষ দিই, কিন্তু আমরা এই লেবাসদারি হুজুর পীর সাহেব কোরআনের আলো জ্বালানোর নামে যে কত কিছু করে বেড়াচ্ছি, তো এগুলো তো আমাদের সোজা করতে হবে, নাহলে হবে কি করে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আর কথা বাড়ি আপনাদের কষ্ট দিচ্ছে না, বিক্ষিপ্ত যা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর এখানে প্রতিদিনই মাগরিব থেকে ঈশা ধারাবাহিক কোরআন শরীফ আলোচনা হয়, তেলাওয়াত হয়, অনুবাদ হয়। অনুবাদটা আমি পরামর্শ দিয়েছি, যেমন আধা ঘন্টা যদি তেলাওয়াত হয়, মানে ওই যেই আয়াতগুলো পড়া হবে ওই আয়াতগুলোই অনুবাদ করে দেওয়া। দুইভাবে হতে পারে, যে একটা আয়াত পড়লো তাৎক্ষণিক অনুবাদ করা দুইজনে বসে, একজন করলে একটু কষ্ট হয়। আর আরেকটা বুদ্ধি হলো যে 10 আয়াত পড়লাম, ওই 10 আয়াত আবার অনুবাদ করে দিলাম, তাতে করে আমাদের আরেকটু শিক্ষা হবে, ভালো হবে না ইনশাল্লাহ? আপনারা যুবকরা বসবা, যুবকরাই তো এখন দেশ চালাচ্ছ মাশাআল্লাহ, এখন মসজিদে যুবকরা দখল করতে হবে, কি রাজি ইনশাল্লাহ? যুবকরা এসে প্রথম কাতারে আগে থেকে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ, আগে আগে চলে আসবে। জুমার দিনে যুবকরা মসজিদ দখল করে ফেলবে, আগে আগে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। নিজেরাও চর্চা করো, তোমরা তো আর নিজের থেকে মুখস্থ ওয়াজ নসিহত করতে পারবে না, কিতাব নিয়ে বসে যাবে, একজন পড়বে শুনবেন, কোরআন থেকে পড়বেন শুনবে, মারিফুল কোরআন অনুবাদ তাফসীর হাদিসের কিতাব পড়বেন শুনবেন, এইভাবে চর্চা করব। রাজি আছি ইনশাল্লাহ? তবে খতিব সাহেব ইমাম সাহেবদের নেতৃত্বে, না হলে আবার ভুলভাল বকে আর এক ঝামেলা পাকিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারাই দ্বীনের কাজ করেন, আমরা সবার সাথে দ্বীনের সহযোগিতায় থাকবো, এখানে আমরা ভাগ হব না, দলাদলি করব না। রাজি ইনশাল্লাহ? প্রত্যেকের আলাদা আলাদা সাংগঠনিক বা কাজের নিয়ম থাকতে পারে, কিন্তু কাজ একই। বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো মসজিদ আছে, সব মসজিদের কেবলা কোন দিকে? এক একজনের এক এক দিকে তো নাকি? মসজিদ অনেক থাকলেও কেবলা কয়টা? ইমাম অনেক থাকতে পারেন, কিন্তু রাকাত কয় রকমের? এই ঈশার নামাজ এই মসজিদে ইমাম সাহেব কয় রাকাত পড়েছেন ফরজ? আর অন্য রাকাত আরেকটা মনে হয়। তাহলে আমরা অনেক ইমাম থাকতে পারি, কিন্তু নামাজ এক। অনেক মসজিদ থাকতে পারে, কেবলা এক। অনেক ধারা, এগুলো দল না। এই যে আমরা ফুরফুর একটা ধারা, অন্যান্য হুজুর ধারা, এগুলো ধারা বলে, মানে ধারাবাহিক আমরা কাজটা করে আসছি। দল মানে আলাদা না, যেমন রাজনৈতিক দল, ইনার একটা দল ওনার একটা দল, প্রত্যেকে কেউ কাউকে মেনে নিতে পারে না, প্রত্যেকে আলাদা কাউন্টার। কেন আমি একটা ক্যান্ডিডেট দিলাম মানে আপনি একটা দিলেন, এটা কি বলে আপনার মিলে করছে না আলাদা হচ্ছে? একটা জায়গায় 3 জন ক্যান্ডিডেট মানে কি 3 জন বন্ধু হলো তো নাকি? না আলাদা হলো? তা আমরা কি আলাদা না এক? আমরা সকল মুমিন মুসলমান আলেম ওলামা আমরা সব এক হব, এক থাকবো। এটা আমাদের ইমানের দায়িত্ব। কি দায়িত্ব? ইমানই দায়িত্ব। আগে বুঝতে হবে কেন হব। যদি দুনিয়ার জন্য হই তাহলে এই হয়ে লাভ নাই। একসাথে মুরগি খাবো, মুরগি খাওয়ার পরে ভুলে যাব, তাহলে দরকার নাই। আর যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা ফায়দা হবে। কার জন্য? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। স্বার্থ একটাই, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর দ্বীন একসাথে মানব। বলি আলহামদুলিল্লাহ। এইটা যতদিন না আসবে ভাই, আমাদের বুঝে ওই টুপিদারি জব্বা দিয়েও আমাদের সামাজিকভাবে আমরা উন্নতি করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানুষ মাত্র ভুল হয়, আমাদের যাদের ভুল হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, জেদাজেদি না করি, এবং পরশ্রী কাতরতা যেন না থাকে, প্রতিহিংসা যেন না হয়। ভুল হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, সামনে সবাই তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাব। রাজি আছি ইনশাল্লাহ? কথাই বলে ভালো হতে কি যেন ভালো হতে পয়সা লাগে না নাকি? সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো।